আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। সরি, অনেকটা দেরি হয়ে গেল। আসলে বেরোতে গিয়ে দেরি হয়েছে সেটা জানার আমার কোনো দরকার নেই। দেরি হয়েছে সেটা বেশি ইম্পর্টেন্ট। সব ঠিক আছে তো? এতটা গম্ভীর কেন? গম্ভীর না হওয়ার মতন এখনো কিছু হয়নি। না, আগে তো কোনোদিনও এইভাবে আমার সাথে কথা বলতেন না আপনি। আগের কথা বাদ দাও, বলো কি নিয়ে কথা বলতে চেয়েছিলে? বলছি, এত তারা কিসের? আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা ছেড়ে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কারণ তোমার একটা প্ল্যান ছিল। আশা করছি তোমার প্ল্যানটা আমার এই ইম্পর্টেন্ট কাজটা ছেড়ে আসার থেকেও বেশি জরুরি হবে। আজ মল্লিক বাড়িতে সেরকম কেউ নেই। এই কথা আমরা ফোনেও বলেছি, কিন্তু তুমি কি ধামাকার কথা বললে সেটা তো বলছো না। দেখুন, এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। তার মানে তোমার কাছে কোনো প্রপার প্ল্যান নেই? দেখুন, কাজটা তো আমরা একসাথে করব, তার জন্য প্ল্যানটা আমার একার করলে হবে না, আমাদের দুজনকেই প্ল্যানটা করতে হবে। তোমার লাভ? এই পরিবারের ক্ষতি করা। কেন? আর্থিক লাভ। তুমি কে মা? কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আপনারা? তুমি আমাদের চিনতে পারছো না? না। সাবিত্রী, তুমি আমাদেরকে চিনতে পারছো না? আমার নাম তো সাবিত্রী নয়, আমার নাম পরমা। আবির্বাবু, আমার মনে হয় যে আমাদের একবার আশ্রমের কারোর কাছ থেকে কাকিমার সম্পর্কে খবর নেওয়া দরকার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টুম্পা, চলো। কোথায়? আশ্রমের অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবো, চলো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বসুন। থ্যাংক ইউ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, বলুন। বলছিলাম, আপনাদের আশ্রমে একজন মহিলা থাকেন, তার নাম পরমা। তার ব্যাপারে যদি কিছু খবর দিতেন তাহলে খুব উপকার হতো। তা কি ধরনের খবর চাইছেন আপনি? মানে উনি কখন কিভাবে এখানে এলেন, ওনাকে কে নিয়ে এলো, বেসিক্যালি উনি কে। কিন্তু পরমা দেবীর ব্যাপারে আপনি কেন খবর নিতে চাইছেন? আসলে আমাদের বোন নেহা কয়েকদিন আগে ওর মাকে হারিয়েছে, তারপরে আমরা ওকে এই আশ্রমে নিয়ে এসেছি। আর এখানে আসার পর পরমা দেবীকে দেখে নেহা অদ্ভুতভাবে ওর সঙ্গে জড়িয়ে গেছে। তাই আমরা ভাবছিলাম যে পরমা দেবীর সব খরচ যদি আমরা বহন করতে পারি আর কি। না না, তার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আশ্রমের শুরু থেকে উনি আমাদের এখানে আছেন তো। আর একজন ভদ্রলোক আছেন যিনি ওনার সমস্ত খরচ বহন করেন। কে তিনি? দেখুন, এমনিতে এসব সকলকে জানানো উচিত নয়, তবু আপনাকে দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছে, তাই বলছি। যে ভদ্রলোক ওনার সমস্ত খরচ বহন করেন তার নাম হলো অশোক মল্লিক।
ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। কাকিমা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি অশোক মল্লিক নামের কাউকে চেনেন? এই দেখুন, ইনি অশোক মল্লিক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই অর্ককে নিয়ে তোমার কোনো চিন্তা নেই? মানে না মানে অর্ক কোথাও গেছে সেটা তুমি জানতে চাও না? চাইলে যদি সব হয়ে যেত তাহলে তো ভালোই হতো। টুম্পার সঙ্গে তোমার অর্ককে নিয়ে কথা হয়নি? আপনার মনে হয় টুম্পার সাথে আমি কোনো রকমের আলোচনা করতে চাই? যতটুকু নিয়ে আলোচনা হয় সেটা পুরোটাই নিজের স্বার্থে। অর্ককে ফিরে পাওয়া তো তোমার নিজের সাথে। তা না, মানে অর্ক যদি ফিরে আসে ভালো, আর যদি নাও ফিরে আসে তাতে কোনো ক্ষতি নেই। আমার লক্ষ্য আমার কাছে পরিষ্কার, মল্লিক পরিবারকে শেষ করে দিয়ে তাদের সব সম্পত্তি নিজের করে নেওয়া। আগে যখন বলেছিলাম একসাথে মিলে এই একই লক্ষ্যের দিকে এগোতে, তখন না বলেছিলে কেন? বললাম তো লক্ষ্য এক ছিল, কিন্তু কোন পথটা বাজবো সেটা ঠিক ছিল। এইভাবে হাসার কি কারণ? তোমরা সবাই আমাকে বোকা ভাবো, তাই না? তুমি, তোমার বোন আবির, আমার বৌদি, সবার মনে হয় অশোক কিচ্ছু বোঝেন। আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আর কাউকে ভুল ভাববো না, কারণ আমি এই খেলাটা খুব মন দিয়ে খেলছি, আর এই খেলায় কেউ আমাকে হারাতে পারবে না। তুমি তোমার বোনকে বলে দিও তুমি আমাকে বোকা বানাতে পারো না। তুমি যখন আমাকে ফোন করেছিলে আমি তখনই জানতাম। তারপরেও তোমার সঙ্গে কেন দেখা করতে এসেছি জানো? আমি তোমাকে দিয়ে তোমার বোন অব্দি খবর পাঠিয়ে দিতে চেয়েছিলাম যে আমি সবটাই বুঝি। নিজের বোনকে বলে দিও অশোকের কাছে কিছুই লুকোনো নেই। চাপ আছে, বিলটা দিয়ে দিও। The number you are trying to call is currently not reachable. কি হলো? কাকিমা! মা! কাকিমা! কি হলো? উঠো, উঠো, উঠো। মা, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? কি হয়েছে? উঠো, উঠো। এই যাও 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 যাও, পরমা দেবীকে ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। গুরুজি, আসলে আসলে কি করতে চাইছেন আপনারা? আমি আপনাদের আগেও বলেছিলাম যে এই আশ্রমের পরিবেশ নষ্ট করার চেষ্টা আপনারা করবেন না, কিন্তু তা সত্ত্বেও আপনারা একই কাজ করে চলেছেন। গুরুজি, আপনি আমাকে বলার একটু সুযোগ দিন। না না, বলতে তো আপনাকে হবেই, উত্তর তো আপনাকে দিতেই হবে যে কেন আপনারা করেছেন এই সব। গুরুজি দেখুন, আপনারা যাকে পরমা নামে চেনেন তার আসল নাম সাবিত্রী মল্লিক। তিনি অশোক মল্লিকের স্ত্রী। সেই অশোক মল্লিক যিনি
যিনি ওনাকে এই আশ্রমে এনেছেন এবং এতগুলো বছর ধরে তিনি তার খরচা বহন করছেন। কিন্তু তা থেকে আপনি অধিকার পেয়ে গিয়েছেন আমার আশ্রমের পরিবেশ নষ্ট করার? না গুরুজি, দেখুন আমাদের উদ্দেশ্য এই আশ্রমের পরিবেশ নষ্ট করা নয়। আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। সেই অশোক মল্লিক নেহার বাবা, আর আপনারা যাকে পরমা বলে চেনেন তিনি আসলে নেহার মা সাবিত্রী মল্লিক। সেই মা যে নেহাকে গর্ভে ধারণ করেছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? এক মিনিট, এই দেখুন গুরুজি। আপনি নিজেই তো একজন মহিলার ডেথ সার্টিফিকেট দেখিয়ে বলছেন যে তিনি বেঁচে আছেন। এটা কি করে বিশ্বাসযোগ্য হয়? আপনি একটু বিশ্বাস করুন গুরুজি। অর্ক, এনারা তোমার পরিবারের লোক, এনাদেরকে এখান থেকে চলে যেতে বলো। আর তুমি যদি সেটা না বলো, তুমি নিজে এদের সঙ্গে বেরিয়ে যেতে পারো। আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে আসবে না। কিন্তু না ঠাম্মি, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদের, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবে তোমরা সবাই। নেহা, জলটা খেয়ে নাও। দেখি আমরা হেরে গেলাম ছোট বৌদি। এটা কোনো খেলা নয় নেহা, হার জিত খেলায় হয়, আর জীবনে কোনো দিনও হার মানতে নেই। কি করে না হার মেনে থাকি বলো তো? বাবা তো সব জানতে পেরে গেছে। এতদিন আমাদের ভয় ছিল বাবা আমাদের সন্দেহ করবে, কিন্তু এখন তো বাবা সবটা জানে। তা না হলে বাবা বড় বৌদির সাথে ওই কথাগুলো বলতো না ছোট বৌদি। দেখো নেহা, কাকু যদি সব জেনে যায় তাহলেও কিছু বদলাবে না। আমরা যেরকম সব সত্যিটা জেনে তোমার মাকেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো ভেবেছিলাম, সেটাই হবে। আশ্রমে আমাদের ঢুকতে পর্যন্ত দেওয়া হবে না ছোট বৌদি, আর মাকে ফিরিয়ে নিয়ে আসা তো অনেক দূরের কথা। নেহা, জীবনে সৎ পথ ধরে গেলে অনেক বাধা আসে, কিন্তু তাও কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাওয়া যায়। আমরা সৎ পথেই এগোচ্ছি নেহা, তুমি দেখবে আমরা ঠিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাবো। অনেক হয়েছে ছোট বৌদি, আর নয়। আমরা সত্যিটা জানতে চাইছি তো আজ রাতেই আমরা সত্যিটা জানবো। মানে তুমি কি বলতে চাইছো নেহা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার কাছে আমি প্রশ্ন করব, আর বাবাকে আমার প্রশ্নের উত্তরগুলো আজকেই দিতে হবে, দিতেই হবে। নেহা, নেহা দেখো, এটা কিন্তু একদম উচিত হবে না। অনেক উচিত আর অনুচিতের কথা ভাবলাম আমরা ছোট বৌদি, আর না। এত বছর পর আমি নিজের মাকে দেখতে পেয়েছি, তা সত্ত্বেও আমি আমার নিজের মায়ের কাছে থাকতে পারবো না। না, সেটা হয় না। দেখো নেহা, সেটার জন্য তো আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হবে না ছোট বৌদি। এত বছর ধরে আমার বাবা আমার থেকে সত্যিটা লুকিয়েছে। আমার মা, আমার নিজের মা,
যার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম সেই মা বেঁচে আছে। কে দিয়েছে আমার বাবাকে এই অধিকার? কে দিয়েছে? না, আজ আমার বাবাকে সব সত্যি বলতেই হবে, বলতেই হবে। নেহা, নেহা এরকম বাচ্চা ছেড়ে দাও ছোট বৌদি, একটু বোঝার চেষ্টা ছেড়ে দাও আমাকে ছোট বৌদি, এরকম না ছোট বৌদি, ছেড়ে দাও ছোট বৌদি। আমি কি করব না করব সেটা আমাকে ডিসাইড করতে দাও ছোট বৌদি। নেহা, নেহা এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলতো? তুমি আমার ঝান্সি কি রানী? দাদা, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রে। তোকে আর বেশি দিন কষ্ট সহ্য করতে হবে না নেহা। নেহা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই তোমার মা তোমার সঙ্গে এই বাড়িতে থাকবে। ছোট বৌদি, আমি আমার মাকে ফিরে পেতে চাই। তুমি প্লিজ প্লিজ তুমি তোমার কথাটা রেখো ছোট বৌদি, আমার মাকে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। তোমার চোখে জল একদম মানায় না টুম্পা। নেহাকে যা বলার তা তো বললাম, কিন্তু যখন নিজের কাছে প্রশ্ন করছি তখন নিজের কাছেই কোনো উত্তর নেই। নেহা যা বললো কোনোটাই কি ভুল? আর তুমি যেটা নেহাকে বোঝালে সেটা কি ভুল টুম্পা? আমি জানি টুম্পা, কোনো কিছুই আমাদের অনুযায়ী চলছে না, কিন্তু আমি এটাও জানি রাতের অন্ধকারের পরে সূর্য উঠতে বাধ্য। ভজো ভজো এই ভজরি, এই ভজরি, ওঠ 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 ওঠ, ওঠ যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে যা, এক কাপ চা আমার জন্য করে নিয়ে আয় যা। এই এই ঘুরে দেখার কি আছে, যখন মনে হবে তখন ঘুম থেকে তুলে দেবো, যা চা করে নিয়ে যা। কথা কানে গেল না? চা করতে বলেছি তো, যা চা করে নিয়ে এগুলো ওইখানে ভাজ করবি যা। দিনকে দিন সব মাথায় উঠছে বাড়ির লোকগুলো। আজ তোমরা কোথাও যাবে না? না। এ বাবা, আশ্রমে যাবে না? আমি ভাবলাম তুমি আশ্রমের বাচ্চাগুলোকে এত ভালোবেসে ফেলেছো, রোজ ওদের মুখে অন্ন না তুলে দিলে তুমি নিজের মুখে অন্ন তুলবে না। তোমরা যদি আজকে যেতে আশ্রমে, তাহলে আমিও যেতাম আশ্রমে। আমি তো কালই ভেবেছিলাম আশ্রমে যাব, তবে তোমার দিদি আমাকে আটকে দিল, মানে আটকানোর চেষ্টা করল। হয়তো তাকে আটকাতে বলা হয়েছিল, কিন্তু কাল আমি তোমার দিদিকে বুঝিয়ে দিয়েছি অশোক মল্লিক বোকা নয়। তোমার দিদিও নিশ্চয়ই তোমাকে সেই কথাটা বুঝিয়ে দিয়েছে। জানো টুম্পা, আমি কিন্তু মানুষটা খুব ভালো, কারোর কোনো ক্ষতি করতে চাই না।
কিন্তু লোকে আমাকে বাধ্য করে তাদের ক্ষতি করে দিতে। আমার খুব কষ্ট হয়, খুব। কিন্তু আমি তো ভীষণ স্বার্থপর, জানো তো। তাই কষ্ট ভুলে নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে আমার 2 মিনিটও ভাবতে হয় না। কথাটা মাথায় রেখো, কেমন? আপনার চা লাগবে না, আমার এখন চা খাওয়ার মুড নেই। ছোট বৌমার চায়ের খুব দরকার, তাই না ছোট বৌমা? খেয়ে না, আমাকে এখন আবার বেরুতে হবে। চাপ আছে। কি হচ্ছে ছোট বৌদি? কি হলো, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে টুম্পা? জানি না কি হয়েছে। টুম্পা, কাকু স্পষ্ট থ্রেট দিয়ে গেল, সবটাই জানে কাকু। আর ইউ শিওর? সম্পূর্ণভাবে। তাহলে তো বিপদ। আবির্বাবু আমাদের এক্ষুনি বেরোতে হবে। তোমরা কি আবার আশ্রমে যাবে? না, পুলিশ স্টেশন যাব। পুলিশ স্টেশন? হ্যাঁ, ওখানে গেলেই সবাই বুঝতে পারবে যে কেন আমি ওখানে যেতে চাইছি। অনেক হয়েছে, আর অপেক্ষা নয়। আমি টুম্পা অটোবাদী অ্যাটাক করব টাইমলি।